আশা করেছিলাম আজকে 10 থেকে শুরু হবে। তো এই অধ্যায়ে আমরা দেখছি কিভাবে প্রচেতারা তারা তাদের বানপ্রস্থ আশ্রম অর্থাৎ রাজ্য থেকে তারা কিভাবে বিশ্রাম গ্রহণ করছে, রিটায়ারমেন্টে যাচ্ছে তারা, এবং নারদ মুনির সঙ্গে তাদের সাথে দেখা হলো এবং তারা নারদ মুনির কাছে প্রার্থনা নিবেদন করেন তাদেরকে বৈদিক জ্ঞান দান করার জন্য। নারদ মুনি তাদেরকে উপদেশ দিতে থাকেন, কি বিষয়ে বলবেন সেই বিষয়ে তারা নির্দিষ্ট করে বলেননি। বললেন যে আপনার যেটা ভালো মনে হয় সেই বিষয়ে কৃপা করে বলুন। তো নারদ মুনি, যেহেতু তিনি হচ্ছেন ভগবত ভক্তি বা ভক্তিমূলক জ্ঞানের আহ প্রচারক, সেই জন্য তিনি ভক্তি সম্বন্ধে প্রচেতাদেরকে উপদেশ দেওয়া শুরু করলেন। শ্লোক নাম্বার 10। কিম জন্মভিত্রিবিবাহ শুক্র সাবিত্রয়াজ্ঞিকৈঃ কর্মভির্বা ত্রয়ী প্রোক্তৈঃ পুংসোऽপি বিবুধায়ুষা। তো 10-11 এই দুইটি শ্লোকে নারদ মুনি বর্ণনা করছেন যে ভক্তি ছাড়া এই সমস্ত জিনিসের কোনো মূল্য নাই, সমস্ত কিছু মূল্যহীন। কোন কোন জিনিস মূল্যহীন? তো এই দুইটি শ্লোকে বলছে। এই শ্লোকে বলছে সভ্য মানুষদের 3 প্রকার জন্ম হয়। প্রথম জন্মটা পিতা মাতা থেকে, যাকে বলা হয় শৌক্র জন্ম। ওই যে ওপরে একটা লাইট বলে লাল একটা টিপলে আসবে, দেখো। দ্বিতীয় জন্ম গুরুদেবের কাছ থেকে, গুরুদেবের কাছ থেকে দীক্ষা যখন লাভ হয় তখন দ্বিতীয় জন্ম হয়, সেটাকে বলা হয় সাবিত্র জন্ম। যখন ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করার সুযোগ হয় তখন তাকে বলা হয় যাজ্ঞিক, যাজ্ঞিক জন্ম। এই 3 প্রকার জন্ম। তো বলা হচ্ছে এই প্রকার জন্মগ্রহণের সুযোগ পাওয়া সত্ত্বেও, দেবতাদের মতো দীর্ঘায়ু লাভ করা সত্ত্বেও কেউ যদি ভগবানের সেবা যুক্ত না হয় তাহলে সবকিছুই ব্যর্থ হয়ে যায়। তেমনি কারো কার্যকলাপ পার্থিব অথবা আধ্যাত্মিক হতে পারে, কিন্তু তা যদি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য না হয় তাহলে তা সম্পূর্ণরূপে অর্থহীন হয়ে পড়ে। অর্থাৎ এই 3 ধরনের জন্ম সবকিছুই ব্যর্থ হয়ে যায় যদি ভগবানের সেবায় সেই ব্যক্তি যুক্ত না হয়। তো প্রভুপাদ তাৎপর্যে 3 প্রকার জন্ম সম্বন্ধে ব্যাখ্যা করছেন। প্রভুপাদ বলছেন শৌক্র মানে হচ্ছে পিতা মাতার ঔরসে মাতৃ জঠরে যে জন্ম, সেটা হচ্ছে, এবং এটা সকলের লাভ হয়, এমনকি মানুষ না শুধু পশুদেরও এই ধরনের জন্ম লাভ হয়, শৌক্র জন্ম। শৌক্র জন্ম থেকে সংস্কার সম্ভব। তো মানুষের জন্মটা পার্থক্য এই জায়গাতে যে পশুদের তারা সংস্কার আদি তারা করতে পারে না, সেটা বৈদিক যে ক্রিয়াকর্ম, সংস্কার আদি ক্রিয়াকর্ম যেটা মাতৃগর্ভ থেকে শুরু হয় সেটা তারা করতে পারে না, কিন্তু মানুষ করতে পারে। তো এই দিক থেকে মানুষ শ্রেষ্ঠ। প্রবাদ গর্ভাধান সংস্কারের কথা বলছেন। গর্ভধান সংস্কার একটা গুরুত্বপূর্ণ সংস্কার, এটা পালন করা অবশ্য কর্তব্য প্রবাদ বলছে। এবং এই সংস্কারটি উচ্চতর বর্ণের জন্য, বিশেষ করে ব্রাহ্মণদের জন্য শাস্ত্রে বলা হচ্ছে যদি উচ্চতর বর্ণের পিতামাতা গর্ভধান সংস্কার না করে তাহলে সমগ্র বংশ শূদ্র হয়ে যায়। এও বলা হয়েছে যে গর্ভধান সংস্কারের অভাবে কলিযুগে সকলেই শূদ্র। এটা হচ্ছে বৈদিক পদ্ধতি। কিন্তু গর্ভধান সংস্কারের অভাবে শূদ্র হওয়া সত্ত্বেও পাঞ্চরাত্রিক বিধি অনুসারে কারো যদি কৃষ্ণ ভক্ত হওয়ার একটুও প্রবৃত্তি থাকে তাহলে তাকে ভগবত ভক্তির চিন্ময় স্তরে উন্নীত হওয়ার সুযোগ দেওয়া উচিত। এবং সনাতন গোস্বামী তিনি আহ হরিভক্তি বিলাস গ্রন্থে এই শ্লোক উদ্ধৃত করেছেন, যেখানে তিনি বলেছেন যে यथा कांचनताम याति कांस्यम रस विधानतः तथा दीक्षा विधानेन द्विजत्वम जायते नृणाम। এটা হচ্ছে দ্বিতীয় জন্ম। অর্থাৎ কেউ যদি
আপাতভাবে সংস্কার আদি সম্পন্ন নাও হয় বা উচ্চকুলে জন্মগ্রহণ নাও করে, তাহলেও তিনি যদি কেবল দীক্ষা, সদ্গুরুর কাছ থেকে দীক্ষা আদি যথাযথ মাধ্যমে গ্রহণ করেন, তাহলে সেই মানুষ ব্রাহ্মণত্ব বা দ্বিজত্ব লাভ করতে পারে। কিরকম? যেরকম কাঁসা এবং পারদের মিশ্রণের ফলে স্বর্ণে পরিণত হয়। তো এটা এক ধরনের কেমিস্ট্রি, যারা রসায়নবিদ আছে তারা এটা ভালো বুঝবে যে কিভাবে কি কি পরিমাণে এই দুইটি ধাতু একসাথে করলে স্বর্ণ পরিণত হয়। তো এরকম ভাবে তথা দীক্ষা বিধানেন দ্বিজত্বম জায়তে নৃণাম, নৃণাম মানুষ দ্বিজত্বে পরিণত হয়, দ্বিজে পরিণত হয়। তো শ্রীল প্রভুপাদ বলছেন যে এইভাবে উপযুক্ত ব্যক্তির দ্বারা দীক্ষিত হন, তাহলে তিনি তৎক্ষণাৎ দ্বিজ বলে স্বীকার করা যেতে পারে। আমাদের আন্দোলনে আমরা তাই শিষ্যদের প্রথমে দীক্ষা দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার যোগ্যতা প্রদান করি। নিয়মিত ভাবে হরিনাম করার ফলে সে ব্রাহ্মণ দীক্ষা লাভের যোগ্য হয়, কারণ যোগ্য ব্রাহ্মণ না হওয়া পর্যন্ত ভগবান বিষ্ণুর পূজা করার অনুমতি দেওয়া যেতে পারে না। এটাকে বলা হয় যাজ্ঞিক জন্ম। তো যখন ব্রাহ্মণ দীক্ষা লাভ করে সেই জন্মটা হচ্ছে যাজ্ঞিক জন্ম। আমাদের কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে দুইবার দীক্ষা লাভ না করা পর্যন্ত, অর্থাৎ প্রথমে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা এবং দ্বিতীয়বার গায়ত্রী মন্ত্র লাভ না করা পর্যন্ত তাকে রন্ধনশালায় অথবা পূজার ঘরে সেবা করার অনুমতি দেওয়া হয় না। কিন্তু কেউ যখন শ্রী বিগ্রহের পূজা করার স্তরে উন্নীত হন, তখন তার পূর্বজন্মের কোনো গুরুত্ব দেওয়া হয় না। কেননা শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে চণ্ডালোপি দ্বিজসৃষ্ট হরিভক্তি পরায়ণঃ হরিভক্তি বিহীনশ্চ দ্বিজোপি স্বপচাধম। যে কেউ যদি চণ্ডাল কুলে জন্মগ্রহণ করে কিন্তু ভগবত ভক্তিতে যুক্ত হন, তাহলে তিনি সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণে পরিণত হন। প্রহ্লাদ মহারাজ ভাগবতমে এই বিষয়ে বর্ণনা করছেন সপ্তম স্কন্ধে নবম অধ্যায়ে, বিপ্রাদ বিশদ গুণয়ুতা তরবিন্দ নাবাদ পদারবিন্দ বিমুখাত সপচম বরিষ্ঠম। কেউ যদি সপচ হয় কিন্তু তিনি বরিষ্ঠ বা শ্রেষ্ঠ ব্রাহ্মণে বা শ্রেষ্ঠ পদে উন্নীত হন, যদি তিনি পদারবিন্দ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হন। আর যদি কোনো ব্রাহ্মণও হয় কিন্তু ভগবানের সেবার প্রতি বিমুখ হয়, তাহলে তাকে সপচম তার থেকে ভালো হচ্ছে চণ্ডাল। সে সেই ব্রাহ্মণও অধপতিত হয় যদি সে ভগবত সেবায় বিমুখ হয়ে যায়। তো ভগবত ভক্তি ব্যতীত দাম্ভিক ব্রাহ্মণ পর্যন্ত নিজেকে উদ্ধার করতে পারে না, তাই পরিবারের আর কি কথা। তো এইভাবে প্রভুপাদ দীক্ষার কথা, দীক্ষা বিধানের দ্বারা ব্রাহ্মণত্ব লাভ করার বহু দৃষ্টান্তর কথা উল্লেখ করছেন। প্রভুপাদ নারদ মুনির সেই বিখ্যাত শ্লোক, সিদ্ধান্তমূলক শ্লোক ভাগবতমের সপ্তম স্কন্ধে 11তম অধ্যায়ের 35তম শ্লোক উল্লেখ করছেন তাৎপর্য। এই শ্লোকের দ্বারাতে প্রমাণ হয়, বা ভাগবতমের এই শ্লোক আচার্যরা প্রমাণ হিসেবে ব্যবহার করেন যে জন্মই একমাত্র যোগ্যতা নয়। যদি কারো মধ্যে সেই বিশেষ গুণ দেখা যায়, তাহলে তাকে সেই বিশেষ বর্ণের বলে স্বীকার করে নিতে হবে। ইয়স্য লক্ষণম প্রোক্তম পুংসো বর্ণাভিব্যঞ্জকম যদ্যন্যত্রাপি দৃশ্যেত তত্তেনৈব বিনির্দিশেত। তো সপ্তম স্কন্ধে এই প্রথম দিকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এইসবের গুণের গুণ, কার কার কি কি গুণ বর্ণনা করার পরে নারদ মুনি এই শ্লোক বলছেন যে কেউ যদি ইয়স্য ইয়ৎ লক্ষণ প্রত্যম, এই যে চার বর্ণের যে গুণের কথা আমি বর্ণনা করলাম, সেটা যদি ওই কুলে বা ওই বর্ণে জন্মগ্রহণ করেনি এরকম কোন ব্যক্তির মধ্যে সেই রকম গুণগুলো দেখা যায়, তাহলে তাকে সেই লক্ষণ, সেই বর্ণের বলে মনে করতে হবে। অর্থাৎ কেউ হয়তো শূদ্র কুলে জন্মগ্রহণ করছে কিন্তু তার মধ্যে যদি ব্রাহ্মণীয় গুণাবলী দেখা যায়, তাহলে তাকে ব্রাহ্মণ বলে স্বীকার করতে হবে। যেটা ভগবত গীতায় বলা হচ্ছে জন্ম কর্ম চতুর্বর্ণময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস্য। তো সেই বিষয়ে এই এই শ্লোক, ভাগবতের এই শ্লোক প্রমাণ, খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
পক্ষান্তরে যদি শূদ্রের মধ্যেও ব্রাহ্মণোচিত গুণাবলী দেখা যায় তাহলে তৎক্ষণাৎ তাকে ব্রাহ্মণ বলে স্বীকার করা উচিত। এবং এই বিষয়ে বহু ভাগবত, মহাভারত, ভরদ্বাজ সংহিতা, পঞ্চরাত্র অন্যান্য বহু শাস্ত্রের প্রমাণ আছে। তো এটা হচ্ছে 3 প্রকার জন্মের কথা: শুক্র, উপনয়ন বা সাবিত্র জন্ম, এবং হচ্ছে যজ্ঞিক যাজ্ঞিক জন্ম। তাহলে শুক্র জন্ম হচ্ছে পিতামাতা থেকে আমরা যে জন্মটা বা যে দেহটা লাভ করি সেটা শুক্র জন্ম। সাবিত্র জন্ম যেটা যেটা বলা হচ্ছে, সাবিত্র জন্ম হচ্ছে উপনয়নের সময় যে জন্ম হয় সেটা। আর সর্বশেষ যাজ্ঞিক জন্ম হচ্ছে বিষ্ণু আরাধনারূপ যোগ্য দীক্ষা দ্বারা, অর্থাৎ ব্রাহ্মণ দীক্ষার সময় যে জন্ম লাভ হয় সেটা হচ্ছে যাজ্ঞিক জন্ম। তো বলছে ভগবান শ্রীহরির সেবার ছাড়া এই 3 প্রকার জন্মের কি ফল আছে? বা এই 3 প্রকার জন্মে জন্মগ্রহণ করা সত্ত্বেও কেউ যদি ভগবানের সেবায় অনুরাগ না থাকে কারো, তাহলে তার কি ফল? কোনো ফল নাই। সেটা এখানে বলা হচ্ছে। এরপরে বিবুধায়ুষা পিবা। বিবুধায়ুষা মানে হচ্ছে কেউ হয়তো দীর্ঘ আয়ু সম্পন্ন হতে পারে, অনেক আয়ু আছে, কিন্তু দীর্ঘায়ু লাভ করে কি লাভ যদি ভগবান শ্রীহরির আরাধনায় যদি তিনি যুক্ত না হন, ভগবান শ্রীহরির সেবা ব্যতীত বা ভক্তি ব্যতীত তার সেই দীর্ঘ আয়ুও নিষ্ফল বা বিফলে যায়। এটা হচ্ছে বিষয়। তো 3 প্রকার জন্ম সম্বন্ধে আশা করি বুঝতে পারছেন: শুক্র জন্ম, সাবিত্র জন্ম এবং আহ দৈক্ষ জন্ম। শ্রীধর স্বামী বলছে দৈক্ষ জন্ম। এবং শিলা প্রভুপাদ যে এখানে তাৎপর্য বর্ণনা করছেন যে ভাগবতমে, মহাভারতে, ভরদ্বাজ সংহিতা, পঞ্চরাত্র এবং অন্যান্য বহু শাস্ত্রে এই বিষয়ে প্রমাণ আছে। কোন বিষয়ে? যে কেউ যদি নিম্ন বর্ণেও জন্মগ্রহণ করে কিন্তু তার মধ্যে যদি উচ্চ বর্ণের গুণসমূহ দেখা যায়, তাহলে তাকে সেই বর্ণের বলে স্বীকার করে নিতে হবে। তো মহাভারতে বলা বলা হচ্ছে শূদ্রোऽপ্যাগম সম্পন্ন দ্বিজো ভবতি সংস্কৃতঃ ন योनिर्नापि संस्कारो न श्रुतम न च सन्तति कारणानि দ্বিজত্বস্য বৃত্তমেব তু কারণম। শূদ্রপি, কেউ যদি শূদ্রগুলো জন্মগ্রহণ করে, আগম সম্পন্ন, কিন্তু বৈদিক শাস্ত্রের যে আহ বর্ণনা বা শাস্ত্রের যে উচ্চ বর্ণের ব্রাহ্মণের যে সমস্ত বিধিনিষেধ রয়েছে সেগুলোর আহ অনুসারী বা সেই সমস্ত আচরণ সম্পন্ন হন, তাহলে দ্বিজ ভবতি সংস্কৃত, সেই শূদ্র দ্বিজে পরিণত হয়। ন যোনির নাপি সংস্কার ন শ্রুতম ন চ সন্ততি কারণানি দ্বিজত্বস্য বৃত্তমেব তু কারণম। এরপরে ভরদ্বাজ সংহিতাতেও বলা হচ্ছে যে স্বয়ং ব্রহ্মণি নিক্ষিপ্তান জাতানেব হি মন্ত্রতঃ বিনীতান অথ পুত্রাদিন সংস্কৃতা প্রতিবোধয়েৎ। অর্থাৎ বিশুদ্ধ পিতামাতার অভাবে শুক্র জন্মের সাফল্য নাই। নিরবিচ্ছিন্ন দশ সংস্কার বিশিষ্ট পিতৃপুরুষ পর্যন্ত ব্রহ্মা সকল অধস্তন সকল স্থলে পাওয়া দুর্ঘট। এবং এই ভরদ্বাজ সংহিতার এই শ্লোকে বলা হচ্ছে যে স্বয়ং ব্রহ্মণি নিষ্কৃপ্তান জাতা নেব হি মন্ত্রতঃ। মনু সংহিতাতে মনু বর্ণনা করছেন অশূদ্রা শূদ্রকল্পা হি ব্রাহ্মণা তুলিসম্ভবা তেষাম আগম মার্গেণ শুদ্ধির্ন শ্রৌতবর্তমনা। তো এইসব শ্লোক আচার্যরা উল্লেখ করছেন মনুসংহিতা 2য় অধ্যায়ের 168 নম্বর শ্লোক, যে শ্লোকের দ্বারাতে ওনারা বর্ণনা করার চেষ্টা করছেন যে
মানে শুক্র বিচারে হয়তো কেউ নিম্ন বর্ণের হতে পারে, কিন্তু কারো যদি সে উচ্চ বর্ণের গুণসমূহ তিনি লাভ করতে পারেন সৎসঙ্গের দ্বারাতে, তাহলে তাকে উচ্চ কুলের বা উচ্চ বর্ণের মত গ্রহণ করে নিতে হবে। কিন্তু এই তিন প্রকার জন্ম লাভ করা সত্ত্বেও শেষে যদি আবার ভগবান শ্রীহরির সেবার বিমুখ হয়ে যান, তাহলে এই সবই বৃথা। তো এটা হচ্ছে 11 নম্বর শ্লোকের নারদ মুনির বলার, মানে নারদ মুনির মূল অভিপ্রায়, যে ভক্তি হচ্ছে সবকিছুর মূল, ভক্তিহীন সবকিছুই হচ্ছে বৃথা। এমনকি ব্রহ্মার মতো দীর্ঘ আয়ু সম্পন্ন হলেও যদি ভক্তি অনুশীলনে সেই আয়ু ব্যবহৃত না হয়ে থাকে, তাহলে সেটা মূল্যহীন বা আহ, কোনো গুরুত্ব বহন করে না। তো এটা হচ্ছে কিম জন্মবি এই শ্লোকের মূল অর্থ। ত্রিলোকনাথ প্রভু, হরে কৃষ্ণ। প্রভু, দণ্ডবত প্রণাম। প্রভু, যেটা অনুবাদে বলা হলো না সাবিত্র জন্ম, সেটা কিন্তু তাৎপর্যে ব্যাখ্যা নেই ঠিক মতো। প্রভু, এইটা একটু কৃপা করে বলুন। শুক্র জন্মটা তো বোঝা গেল, সাবিত্র জন্ম মানে গুরুদেবের কাছ থেকে দীক্ষা লাভ, তো সেটা ফার্স্ট ইনিশিয়েশন না সেকেন্ড ইনিশিয়েশন, সেটা তাৎপর্যে ক্লিয়ার করা নেই। আর সাবিত্র জাগির জন্ম জন্মটা মানে বোঝা যাচ্ছে। বিশ্বনাথ হ্যাঁ, চক্রবর্তী ঠাকুর বলছেন যে উপনয়ন সংস্কার, এটা হচ্ছে সাবিত্র জন্ম। তার মানে যখন তো বিশেষ, তার মানে তো ব্রাহ্মণ দীক্ষা। উপনয়ন সংস্কার বলতে ব্রাহ্মণ দীক্ষা না, উপনয়ন সংস্কার হচ্ছে যখন বৈদিক যুগেতে শিশুরা, সন্তানেরা বেদ অধ্যয়নের জন্য উপযুক্ত হয়, 5 বছর বা সামথিং এই বয়সে যখন বেদ অধ্যয়ন শুরু করে, তখন তাদের যে যে উপনয়ন, যে জনেও ধারণ করে তারা, এটা হচ্ছে উপনয়ন সংস্কার। তো এটা আমরা আমাদের মতো বুঝি, আমরা বুঝি যে এটা হচ্ছে ব্রাহ্মণ দীক্ষা, কিন্তু এটা মানে উপনয়ন সংস্কার এটা ভিন্ন জিনিস। ওটা ওই সময় তারা উপবীত ধারণ করে এবং বেদ অধ্যয়নের অনুমতি তারা প্রাপ্ত হয় সেই সময়। প্রভু, তো তাহলে এটা কি হচ্ছে সেই সময় সংস্কার। ফার্স্ট আর ইনিশিয়েশন যেটা আমরা। আর ব্রাহ্মণ দীক্ষা হচ্ছে শেষটা, যেটা এখানে দীক্ষা মানে যাজ্ঞিক জন্ম হুম। বলা হচ্ছে, এটা হচ্ছে ব্রাহ্মণ দীক্ষা। প্রভু, বলছি এই যে হরিভক্তি বিলাসে সনাতন গোস্বামী যেটা বলছেন, দীক্ষা শব্দটা বলতে তাহলে সেটা কোনটাকে বোঝানো হচ্ছে? ব্রাহ্মণ হরিনাম দীক্ষা, দীক্ষা হ্যাঁ। ব্রাহ্মণ দীক্ষা। হ্যাঁ, আপনি একবার বলেছিলেন যে সে সম্প্রদায় বিহীনা যে মন্ত্র আসতে নিষ্ফলামতা, সেখানে মন্ত্র মানে আপনি বলেছিলেন সেটা গায়ত্রী মন্ত্র। তো তার মানে আচার্যরা যে দীক্ষার কথা বলে থাকেন সেটা ব্রাহ্মণ দীক্ষা, তাহলে হরিনাম দীক্ষাটা সেটা তো ভক্তি সিদ্ধান্ত সবসময় সবসময় যে মানে যখন শাস্ত্রে বর্ণনা করা হয় দীক্ষার কথা, তো সবসময় কিছু কিছু জায়গাতে দীক্ষা বা মন্ত্র শব্দ দ্বারাতে বৈদিক সময়তে বা বৈদিক শাস্ত্র দিতে সরাসরি গায়ত্রী মন্ত্রকে ইঙ্গিত করা হয়, বা গায়ত্রী মন্ত্রকে বোঝানো হয়ে থাকে বেশি। তবে আবার কিছু কিছু জায়গাতে যখন বলা হয় দীক্ষা, তো দীক্ষার দ্বারা এটা হরিনাম দীক্ষাও বলা হয়। আর আরেকটা জিনিস যদি দেখেন, আসলে আহ শিল প্রভুপাদের পূর্বে এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওনার সময়ে থেকে এটা শুরু হয়েছে, কিন্তু এর আগে এরকম আলাদাভাবে হরিনাম দেওয়া হতো না আমাদের সম্প্রদায়ে। মানে যদি ইতিহাস দেখা হয় বা অন্য সম্প্রদায় গুলোতেও এরকম আলাদাভাবে শুধু হরিনাম দীক্ষা বলতে কোনো দীক্ষা নেই। কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ এটা দেখলেন, বা উনি হয়তো এরকম বিচার করে দেখছেন যে কলিযুগ যেহেতু, আমাদের জন্ম থেকে সংস্কার, যে যে সমস্ত সংস্কার হওয়ার কথা বা আমাদের থাকার কথা, এই সমস্ত সংস্কার নেই আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই, আমরা সংস্কারহীন। তো এই কারণে আমাদের অনেক কিছু মানে সীমাবদ্ধতা বা কিছু ত্রুটি আমাদের থেকে যায়। সেই সমস্ত যে সংস্কার না থাকার বা পালন না করার ফলে যে অশুদ্ধতা গুলো, সেই অশুদ্ধতা গুলো থেকে কিছু মাত্রা যেন আমরা মুক্ত হই, কিছু মাত্রা যেন আমাদের শুদ্ধতা লাভ হয়, সেই কারণে প্রথমে হরিনাম দীক্ষা দেওয়া হয়। এবং হরিনাম দীক্ষা পেয়ে যখন ভক্ত বিধিবদ্ধ ভাবে নিয়ম কানুন গুলো পালন করে এবং ভগবত সেবা অনুশীলন করতে থাকে, তখন তার মধ্যে কিছু সার্টেন কিছু চেঞ্জ হয়, কিছু তার সে কিছু মাত্রার সত্য গুণে, শুদ্ধ সত্য গুণে বা সত্য গুণে উন্নীত হয়, রজতম গুণ কিন্তু তার ধীরে ধীরে কমে যায়। তখন সে যোগ্য হয়ে ওঠে ব্রাহ্মণ দীক্ষা বা গায়ত্রী মন্ত্র লাভের জন্য। এবং আপনি জানেন যে গায়ত্রী মন্ত্র
জপ করতে হয়, সত্যগুণে অধিষ্ঠিত থেকে শিল প্রভুপাদ তাৎপর্যে বর্ণনা করছেন যে সত্যগুণ অ্যাটলিস্ট সত্যগুণে না হলে গায়ত্রী মন্ত্র জপ করলে সেই ফল পাওয়া যায় না। তো যেহেতু আমাদের সংস্কার নাই এদিকে, গর্ভধান সংস্কার, জাতকর্ম সবগুলো ঠিক মতো হয়নি, সেই সংস্কার গুলোকে মানে কাভার করার জন্য আমাদের প্রথমে হরিনাম দান করা হয়, যেহেতু হরিনাম হচ্ছে যুগধর্ম এবং খুবই শক্তিশালী। তো এইটা হচ্ছে মানে এটা শুরু হয়েছে, তো এটা আচার্য যুগোপযোগী সিদ্ধান্ত ওনারা গ্রহণ করার ক্ষমতা রাখেন, সেই জন্য ওনারা এটা ইন্ট্রোডিউস করছেন আমাদের সম্প্রদায়গুলোতে। কিন্তু বাদ বাকি আপনি অন্যান্য দেখুন, সব সম্প্রদায় দীক্ষার জন্য বিধি এক নয়। রামানুজ সম্প্রদায় সেখানে ভিন্ন রকম, বা সব সম্প্রদায় ভিন্ন রকম। তো হরিনাম দেওয়া এটা শুধুমাত্র আমাদের এই গৌড়ীয় সম্প্রদায় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের পর থেকে এরকম হয়েছে। আপনি যদি ভক্তিবিনোদ ঠাকুরের কথাও দেখেন, উনি তিলক তুলসী মালা লাভ করছেন বা গ্রহণ করছেন যখন তিনি দীক্ষা লাভ করেন, ঠিক তখন। এর আগে তিনি তিলক তুলসী মালা বেশ ধারণ করেননি, দীক্ষার আগে উনি এগুলো করেননি। কিন্তু আবার আমরা কি করি, দীক্ষার আগে দেখা যাচ্ছে আমরা তিলক বা তুলসী মালা ধারণ করতে বলি। তো এখানে কিছু এরকম পার্থক্য আছে, আপনি যদি ওনার জীবনীতে পড়বেন, ভক্তিবিনোদ ঠাকুরের স্বলিখিত যে জীবনী এগুলোতে আছে। তো কিছু কিছু এরকম যে সময়ের এরকম পার্থক্য হয়, এরকম রয়েছে প্রভু। প্রভু, তাহলে ওই যে আছে না যে দীক্ষা পুরশ্চর্যা অপেক্ষা না করে জিহ্বা স্পর্শে আচণ্ডালে সকলই উদ্ধারে, তার মানে হরিনাম করার জন্য সকলেই যোগ্য, তাই তো? যেহেতু চৈতন্য মহাপ্রভু আদেশ করে গেছেন। হ্যাঁ, অবশ্যই। ওইটা মহাপ্রভুর আদেশেই সকলের যোগ্যতা হয়ে গেছে। এখানে এখানে দীক্ষার, ওই দীক্ষা বলতে ওখানে ওই গায়ত্রী আদি এই সমস্তের কোনো দরকার হয় না। হরিনামের মাধ্যমে হরিনাম সকলেই করতে পারে, এটার জন্য গুরু গ্রহণেরও দরকার নাই প্রাথমিক অবস্থাতে। তবে প্রেম প্রাপ্তির জন্য গুরু দরকার। ঠিক। হরিনাম করে ঠিক আছে। প্রেম প্রাপ্তির জন্য গুরু গ্রহণ দরকার। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। শুভময় প্রভু, শুভময় অচ্যুত প্রভু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম প্রভু, প্রভু। বলছিলাম, দেখা যায় মানে আমি তিলকনাথ প্রভুর সাথে একটু করে মানে অ্যাড করতে চাচ্ছি। অনেক সময় দেখা যায় যেমন আমাদের ভাগবতীয় পরম্পরায় দেখা যায় অনেক সময় মানে দীক্ষাগুরু ছাড়াও মানে শিক্ষাগুরুর মাধ্যমেও মানে যেটাকে দীক্ষাগুরুর মতো মনে হয়। যেমন দেখা যায় আমরা যদি সুখদেব গোস্বামীর নিই, তাহলে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে মানে দীক্ষা কিন্তু তেমন দেয়নি, যা ভাগবতমটা শ্রবণ করিয়েছিল ওই 7 দিনের ভাগবতের মাধ্যমে দিয়ে কিন্তু আমরা ওনাকে দীক্ষাগুরু বা মেনে নিচ্ছি। তো এরকমও মাঝে মাঝে দেখা যায় না যে আমাদের অনেক সময় মানে শিক্ষাগুরুর মাধ্যম দিয়েও, যদিও বা এখানে ব্রাহ্মণ দীক্ষা হচ্ছে না, কিন্তু এরপরও কৃষ্ণ প্রেমটা পাওয়া পাওয়া যাচ্ছে। দেখেন প্রভু, আমাদের যে সম্প্রদায় ব্রহ্মমত হুম হুম। সম্প্রদায়, সেটা যদি আপনি দেখেন, আমাদের এই সম্প্রদায়তে যে এটা যে দীক্ষা পরম্পরা না, কিন্তু হ্যাঁ ভাগবত পরম্পরা মানে হচ্ছে এটা হচ্ছে শিক্ষা পরম্পরা। হ্যাঁ, যেরকম সেটাই বলতে চাচ্ছি। মানে তো আমিও সেটা অ্যাড করতে চাচ্ছি, মানে অনেক সময় মানে দীক্ষা পরম্পরা না হয়ে ভাগবতীয় পরম্পরার মাধ্যমে শিক্ষা পরম্পরাটা মানে বেশি করে ইয়ে হয়, মানে সাপোর্ট দেওয়া হয়। এটা হতে পারে। যেমন আপনারা সবাই জানেন যে ভক্তি বিনোদ ঠাকুরের পরে গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, তো উনি কিন্তু ওনার মানে মন্ত্র শিষ্য নন। তো ঠিক। সেটা আছে, সেটা এটা এটা আছে, আমাদের স্বীকার করা হয়ে থাকে, বা আমাদের সম্প্রদায় এটা আছে। এবং এই কারণে বহুত 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 কথা বা মানে অনেক ধরনের প্রতিকূলতার সম্মুখীন আমাদের হতে হয়, যে এটা এই পরম্পরা ঠিক নাই। তো সেটা যে মানুষ গ্রহণ করে, অনেকে করে না। কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি এই পরম্পরাটাকে লিপিবদ্ধ করছেন, উনি ভজনও লিখছেন এটা নিয়ে, এবং তিনি বলছেন এটা হচ্ছে ভাগবত পরম্পরা। এটা মন্ত্র বা শিষ্য মানে দীক্ষা পরম্পরা না, এটা শিক্ষা পরম্পরা। কেননা শিক্ষাটা আর হচ্ছে গুরুত্বপূর্ণ এখানে। আর কি বলছিলেন? আর হচ্ছে প্রভু, ওই যে 777 পৃষ্ঠার একদম লাস্টে লেখা আছে, ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এমনকি অন্তর্জেরও 8 বছর অতিক্রান্ত হলে। তো এখানে প্রভু অন্তর্জের 8 বছর, এটা একটু যদি বলতেন কিভাবে। অন্তজ মানে হচ্ছে যারা শূদ্র থেকেও নিম্ন বর্ণ, তাদেরকে অন্তজ হুম। বলা হচ্ছে। তারা যদি 8 বছর পরিপূর্ণ হয় তাদের দীক্ষা ব্যাপারে এমনকি ব্রাহ্মণত্ব করার দৃষ্টান্ত আছে। দৃষ্টান্ত থাকতে পারে, বুদ্ধ শাস্ত্রে অনেক কত বর্ণনা আছে। অনেক বর্ণনা আছে যেখানে নিম্ন বর্ণের অনেকেই ব্রাহ্মণত্ব লাভ করছেন, প্রচুর প্রমাণ আছে। তো হ্যাঁ হ্যাঁ।
যারা এরকম বলে থাকে যে জন্মই হচ্ছে ব্রাহ্মণের একমাত্র যোগ্যতা, জন্মগ্রহণ না করলে, ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ না করলে সে ব্রাহ্মণ না, সেটা খণ্ডন করার জন্যই এইসব শ্লোকগুলো এখানে দেওয়া হচ্ছে, যে জন্মটাই একমাত্র যোগ্যতা নয়, কেউ যদি চায় গুণ লাভ করে তিনিও সেই স্তরে উন্নীত হতে পারে। ঠিক আছে বাবা, হরে কৃষ্ণ। এবং এই নিয়ে আমরা অনেক শ্লোক আছে, অনেক অনেক শ্লোক আছে এই বিষয়ে, প্রমাণ দেওয়া আছে অনেক। আচ্ছা, তো তাহলে তাহলে 10 নম্বর শ্লোকের মূল বিষয় হচ্ছে যে 3 প্রকার জন্ম লাভ করা সত্ত্বেও, 2 দীর্ঘ আয়ু লাভ করা সত্ত্বেও, এই দুইটা জিনিস সত্ত্বেও কেউ যদি ভক্তিযুক্ত বা ভগবত ভক্তিতে আহ, যুক্ত না থাকে তাহলে তার সমস্তই হচ্ছে বৃথা। এরপরে 11 নম্বর শ্লোক, 11 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে, শ্রুতেন তপসা বা কিম বচো বিশ্চিত্ত বৃত্তিবিহ বুদ্ধ্যা বা কিম নিপুণয়া বলেনেন্দ্রিয় রাধসা। ভগবত ভক্তি ব্যতীত এইসব নিষ্ফল। কি কি? কঠোর তপস্যা, 2 বেদ শ্রবণ, 3 শাস্ত্র ব্যাখ্যা আদি, 4 বাক বিলাস। বাক বিলাস মানে কি? বচোভি মানে বাক্যের, কেউ হয়তো খুব সুন্দরভাবে কথা বলতে পারে, খুব সুন্দর কথা বলে মানুষকে মোটিভেশন দিতে পারে, মানুষকে আকর্ষণ করতে পারে কথার দ্বারা, সবই বৃথা। মনোধর্মী জ্ঞান, উন্নত বুদ্ধিমত্তা, বল এবং ইন্দ্রিয় পটুতা, কারো হয়তো অনেক ইন্দ্রিয় পটুতা থাকতে পারে, তো সেই সবই নিষ্ফল। সেগুলোর কি ফল বর্ণনা করছে? এগুলো কি ফল? এগুলো কোনো ফল নাই। আহ, হরি সেবা ব্যতীত এই সমস্ত কিছুই বা এই সমস্ত গুণ যদি ভগবত ভক্তির অনুগামী না হয়, তাহলে এগুলো সবগুলো হচ্ছে বোঝা স্বরূপ, ভার স্বরূপ। হ্যাঁ। তো প্রভুপাদ মুন্ডক উপনিষদ থেকে শ্লোক উদ্ধৃত করে বলছেন, নায়াম আত্মা প্রবচনেন লভ্য। বেদ অধ্যয়নের দ্বারা ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক উন্নতি সাধন কখনোই হয় না। ন মেধয়া ন বহু না শ্রুতেন, এগুলোর দ্বারা কিছু কোনো কখনোই লাভ করা যাবে না তাকে, যদি না তিনি আমাদের উপরে কৃপা বর্ষণ করেন। তো এই শ্লোক উদ্ধৃতি করছেন। এরপরে আহ আরো কিছু শ্লোক আছে শ্রীমৎ ভাগবতমে। আহ, আপনারা এটা লিখে রাখতে পারেন, 3, 13, 4, 3, 23, 25, 11, 14, 19, 11, 15, 33, 11, 29, 2। চ্যাট বক্সে দিছি এই শ্লোকগুলোতে। এখানে সেম বিষয়ে বর্ণনা করা হচ্ছে, এগুলো এই শ্লোকের সঙ্গে অনুরূপ, মানে অনুরূপ অর্থযুক্ত শ্লোক চ্যাট বক্সে আছে। এই শ্লোকের শ্লোক নাম্বার গুলো আপনারা লিখে রাখেন। চৈতন্য ভাগবতে বলা হচ্ছে, কি করিবে বিদ্যাধন রূপ যশ কুলে, অহংকার বাড়ি সব পড়ে নির্মূলে। যদি ভক্তির সঙ্গে কোন ভক্তির যদি অনুকূল না হয়, তাহলে কি করিবে বিদ্যা, কি করিবে ধন, কি করিবে যশ, কি করিবে আমাদের কুল, এই সমস্ত কিছু কোনো ভাবে আমাদেরকে উন্নতি করতে পারে না বা ভগবানের প্রিয় করতে পারে না আমাদের। অহংকার বাড়ায়, খালি অহংকার বাড়ি সব পড়েই নির্মূলে, সব বিফলে যায়। চৈতন্য ভাগবতে মধ্যলীলা 9ম অধ্যায়ে বর্ণনা করা হচ্ছে। চৈতন্য ভাগবতমে মধ্যখণ্ডে 23 অধ্যায়ে বলা হচ্ছে, প্রভু বলে তপ করি না করি হবল, বিষ্ণু ভক্তি সর্বশ্রেষ্ঠ জানহ কেবল, কোটি জন্ম যদি যাগ যজ্ঞ তপ করে, ভক্তি বিনা কোন কর্ম ফল নাহি ধরে। কোটি জন্ম যদি যাগ যজ্ঞ তপ করে,
ভক্তি বিনা কোনো কর্ম ফল নাহি ধরে। চৈতন্য ভাগবতমে মধ্যলীলা 23 অধ্যায়ে বর্ণনা করা হচ্ছে। এরপরে চৈতন্য ভাগবতমে মধ্যখণ্ডে প্রথম অধ্যায়ে সেখানে বলা হচ্ছে ভক্তি ছাড়া সব বিফল। প্রভু কহে সর্বকাল সত্য কৃষ্ণ নাম, সর্বশাস্ত্রে কৃষ্ণ বই না বলয়ে আন। কৃষ্ণের চরণ ছাড়ি যে আর ব্যাখ্যানে, বৃথা জন্ম যায় তার অসত্য বচনে। আগম বেদান্ত আদি যত দর্শন, সর্বশাস্ত্রে কহে কৃষ্ণ পদে ভক্তি ধন। হেন কৃষ্ণ নামে যার নাহি রতিমতি, পড়িয়াও সর্বশাস্ত্র তাহার দুর্গতি। তো এইভাবে ভক্তি শাস্ত্রের বা ভক্তি ছাড়া যে জ্ঞান, ভক্তি ছাড়া যে বেদ অধ্যয়ন, সব বৃথা বলে শাস্ত্রে এভাবে বর্ণনা করা হচ্ছে। চৈতন্য ভাগবতমে খুব সুন্দর এই শ্লোকগুলোতে ব্যাখ্যা করা হচ্ছে। এবং নারদ পঞ্চরাত্রে বলা হচ্ছে আরাধিত আরাধিত यदि हरिस तपसा तत किम, न आराधितो यदि हरिस तपसा तत किम, अंतर बहिर यदि हरि तपसा तत किम, न अंत बहिर यदि हरि तपसा तत किम। চ্যাট বক্সে ছবি দেওয়া হয়েছে, আপনি দেখতে পারেন নারদ পঞ্চরাত্রের এই শ্লোক। এই শ্লোকে বলা হচ্ছে যে ভগবান শ্রীহরিকে যদি ভজনা করা হয়ে গেল তাহলে আরাধনার কি দরকার। এরপরে বলা হচ্ছে যে আরাধনা করলো ভগবান শ্রীহরির যদি সন্তুষ্ট হয়ে যায়, ভগবান শ্রীহরির যদি আরাধনা হয়ে যায়, তাহলে তপস্যার কি দরকার। কারণ তপস্যার ফলই তো ভগবানের সন্তুষ্টি বিধান করা, তো ভগবানের সন্তুষ্টি বিধান হয়ে গেল, তাহলে তপস্যার কি দরকার। আর বিপরীত পক্ষে বলা হচ্ছে যদি আরাধনা ভগবান শ্রীহরির না হয় তাহলে তপস্যার কি দরকার, কারণ তপস্যার লক্ষ্য তো ওনার সন্তুষ্টি বিধান। ওনার সন্তুষ্টি বিধান হয়নি, তাহলে তপস্যা করে কি ফল। তো এইভাবে মানে বর্ণনা করা হচ্ছে যে একমাত্র ভগবান শ্রীহরিরই সন্তুষ্টি বিধান করা উচিত, বাদ বাকি সমস্ত তপস্যা সব হচ্ছে না হলে নিষ্ফল। কল্যাণ কল্পতরু গ্রন্থে সেখানেও এভাবে ভক্তি ছাড়া যে সমস্ত সবকিছু নিষ্ফল তা বর্ণনা করে বলছে কৃষ্ণ অর্থে কায় ক্লেশ, তার ফল আছে শেষ, কিন্তু তাহা সামান্য না হয়। ভক্তির বাধক হলে ভক্তি আর নাহি ফলে, তপফল হইবে নিশ্চয়। কিন্তু ভেবে দেখো ভাই তপস্যায় কাজ নাই, যদি হরি আরাধীন হন। ভক্তি যদি না ফলিল তপস্যার তুচ্ছ ফল, বৈষ্ণব না লয় কদাচন। তো এইভাবে তপস্যা, বিদ্যা, মনোধর্ম জ্ঞান, ইন্দ্রিয়ের পটুতা এসব বিফল যদি ভক্তির অনুগত না হয়। খুবই সুন্দরভাবে তো শিল প্রপাত বলছেন এমন অনেক ধর্মীয় পদ্ধতি আছে যেখানে তপস্যার উপর গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু চরমে তারা কেউই ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে না। তাই তপস্যার লক্ষ্য ভগবানকে জানাবো, যেই তপস্যা ভগবানকে জানায় না সেই ধরনের তপস্যা বর্জন করা উচিত। তারপরে বাকপটুতার কথা প্রভাত বলছে অনেক উত্তম পাঠক আছে যারা খুব সুন্দর ঢঙে রামায়ণ ভাগবত গীতা পাঠ করতে পারে। কখনো কখনো এই সমস্ত পেশাদারী পাঠকেরা অনেক পাণ্ডিত্য বাকপটুতা প্রদর্শন করে, কিন্তু দুর্ভাগ্যবশত তারা কেউ ভগবানের ভক্ত নয়। তো এই ধরনের ব্যক্তিদেরকেও এড়িয়ে চলা উচিত। এরপরে ইন্দ্রিয়ের পটুতা বলছে যে আমাদের ইন্দ্রিয়গুলো কত শক্তিশালী এবং কত এক্সপার্টিস, কত দক্ষতা আমাদের, কত নিখুঁত ইন্দ্রিয় আমাদের, কিন্তু কি লাভ যদি এইসব কিছু থাকা সত্ত্বেও আমরা ভগবত ভক্তিতে যুক্ত না হই। মানুষের ইন্দ্রিয়গুলো যদি জীবনে পরম সিদ্ধি লাভে অর্থাৎ ভগবানকে উপলব্ধি করতে সাহায্য না করে, তাহলে সেগুলি সবই অর্থহীন হয়ে পড়ে। এভাবে নারদ মুনি ভক্তি ছাড়া সমস্ত কিছু যে বিফল সেটা তিনি বর্ণনা করছেন। এরপরে 12 নম্বর শ্লোকে সেখানে আরো বলা হচ্ছে ভগবানকে উপলব্ধি করা ছাড়া এই সব কিছু বিফল। কিম বা যোগেন সাংখ্যেন ন্যাসা সাধ্যায়
ন্যাসা সাধ্যায়ো অপি কিং বা শ্রেয়োভিরন্যৈশ্চ না যত্রাত্মা প্রদো হরিঃ। আনন্দিনী মাতাজি অনুবাদ করবেন কৃপা করে 12 নম্বর শ্লোকের। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। নাম তো যে আধ্যাত্মিক অনুশীলন চরমে ভগবানকে উপলব্ধি করতে সাহায্য করে না, তা সে যোগ অভ্যাস হোক, সাংখ্য দর্শন অধ্যয়ন হোক, কঠোর তপস্যা হোক, সন্ন্যাস গ্রহণ থেকে হোক, অথবা বৈদিক শাস্ত্র অধ্যয়ন হোক, তা সম্পূর্ণরূপে অর্থহীন। এগুলি আধ্যাত্মিক উন্নতি সাধনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হতে পারে, কিন্তু যদি তা ভগবান শ্রীহরিকে জানতে সাহায্য না করে, তাহলে সেগুলি সম্পূর্ণরূপে অর্থহীন। হরে কৃষ্ণ। ভগবান শ্রীহরিকে জানতে সাহায্য যদি না করে তাহলে সেইগুলো সবই অর্থহীন। কি কি অর্থহীন? যোগেন, যোগ মানে হচ্ছে অষ্টাঙ্গ যোগ, সাংখ্যেন মানে হচ্ছে সাংখ্য দর্শন, ন্যাস মানে হচ্ছে সন্ন্যাস গ্রহণ, স্বাধ্যায় বৈদিক শাস্ত্র আদি অধ্যয়ন, এসব শ্রেয়ভি মানে হচ্ছে সকাম কর্ম, শুভ কর্মসমূহ, সবকিছু দ্বারা যদি ন আত্মপ্রদ হরি, আত্মপ্রদ হরি পরমেশ্বর ভগবান শ্রীহরি সন্তুষ্টি বিধান যদি না করে, এই সব হচ্ছে ব্যর্থহীন, সবই বিফলে যায়। তো প্রভুপাদ লিখছেন কখনো কখনো মায়াবাদীরাও হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে দেখা যায়, যদিও তাদের উদ্দেশ্য হচ্ছে ব্রহ্মে লীন হয়ে যাওয়া। যোগীরাও কখনো কখনো হরে কৃষ্ণ মন্ত্র কীর্তন করে, কিন্তু তাদের উদ্দেশ্য ভক্তদের থেকে ভিন্ন। কর্ম, জ্ঞান, যোগ সমস্ত পন্থাতেই ভক্তির প্রয়োজন, সেটি এই শ্লোকের তাৎপর্য। যদি আত্মপদ হরি বা ভগবান শ্রীহরি সন্তুষ্টি বিধানের জন্য কোনো ভক্তির অঙ্গ তারা তাদের নিজ নিজ পন্থায় গ্রহণ না করে বা পালন না করে, তাহলে তারা কেউই তাদের সাধনাতেও সিদ্ধি লাভ করতে পারেন না। শ্লোক নাম্বার 13। এরপরে 13 নম্বর শ্লোক। শ্রেয়সামপি সর্বেষাম আত্মা হি অবতিরর্থতঃ সর্বেষামপি ভূতানাম হরিরাত্মা হরি আত্মাত্মদা প্রিয়ঃ। অদ্বৈত করুণাময় প্রভু কৃপা করে অনুবাদ করবেন 13 নম্বর শ্লোকের। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম প্রভু। ধন্যবাদ অনেক প্রভু। প্রকৃতপক্ষে ভগবানে সমস্ত আত্ম উপলব্ধির মূল উৎস। তাই কর্ম, জ্ঞান, যোগ, ভক্তি ইত্যাদি সমস্ত শুভ কার্যের চরম লক্ষ্য হচ্ছেন পরমেশ্বর ভগবান। তো 13 নম্বর শ্লোকে নারদ মুনি বলছেন, তো যখন 10, 11, 12 এই 3টি শ্লোকে তিনি বলছেন যে ভক্তি ছাড়া এটা বিফল, এটা বিফল, এটা বিফল, কোনো 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 প্রয়োজন নাই, কোনো ফল প্রদান করতে পারে না। তো নারদ মুনিকে প্রচেতার বলছে, আচ্ছা আপনি যে এরকম নিষ্ফল নিষ্ফল বলছেন, লজিকটা কি? কেন ভক্তি ছাড়া বা ভগবানের সন্তুষ্টি বিধান ছাড়া এই সমস্ত পন্থা বিফল বলে আপনি বলছেন? কি যুক্তি আছে এর পিছনে? 13 নম্বর শ্লোকে তিনি বলছেন যুক্তিটা হচ্ছে এটা যে পরমেশ্বর ভগবানই হচ্ছে আত্ম উপলব্ধির এবং সমস্ত প্রকার পারমার্থিক সিদ্ধির উৎস। শ্রেয়সাম অপি সর্বেশাম, যা কিছু শ্রেয় আছে সমস্ত প্রকার শ্রেয় সমূহের উৎস হচ্ছেন তিনি। আত্মহি অবধির অর্থাৎ জীব যা কিছু শ্রেয় আকাঙ্ক্ষা করে থাকে বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন যোগপন্থা, বিভিন্ন আরাধনা তপস্যার দ্বারাতে, সেই সমস্ত প্রকার শুভ সমূহ ভগবানের থেকে প্রাপ্ত হওয়া যায়। তিনি হচ্ছেন সমস্ত কিছুর আত্মা। সর্বেশাম অপি ভূতানাম হরির আত্মা আত্মদা প্রিয়, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এই শ্লোকের দ্বারা তো তিনি বলছেন ভগবান হচ্ছে সবকিছুর উৎস। Supreme Lord Hari is the Atma of all Jivatmas, and he is pleased, he gives himself. When he is pleased, he gives himself. অর্থাৎ পরমেশ্বর ভগবান তিনি হচ্ছেন সমস্ত জীবের আত্মা স্বরূপ বা উৎস স্বরূপ। জীব ওনার অংশ এবং ওনার সন্তুষ্টি বিধান করাই হচ্ছে জীবের
একমাত্র কর্তব্য। এবং যখন কেউ ভগবানকে সন্তুষ্টি বিধান করতে পারে, আত্মদঃ প্রিয়, তিনি সেই সমস্ত প্রিয় ব্যক্তির কাছে নিজেকে পর্যন্ত দান করে দেন বিনিময়। কেউ যদি কোনো ভক্ত যদি ভগবানের সন্তুষ্টি বিধান করতে পারে, সেই ভক্তের কাছে ভগবান নিজেকে পর্যন্ত দান করে দেন। এই জন্য শ্লোকের শেষে লেখা আছে আত্মদ প্রিয়, আত্মদ প্রিয়, অর্থাৎ ভগবানকে যিনি সন্তুষ্টি বিধান করতে পারেন সেই ভক্তের কাছে ভগবান নিজেকে পর্যন্ত দান করে দেন। এটা হচ্ছে 13 নম্বর শ্লোকের বিষয়। এবং এই কারণে বলা হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধান ছাড়া সমস্ত কিছুই বিফল। এরপরে 14 নম্বর শ্লোক, বিখ্যাত শ্লোক শ্রীমদ্ ভাগবতমের, यथा तरोर्मूलनिषेचनेन तृप्यन्ति तत्स्कन्धभुजोपशाखा प्राणोपहाराच्च यथेन्द्रियाणाम् तथैव सर्वार्हणमाच्युतेज्याः। ঋষিকেশ প্রভু কিভাবে করে অনুবাদ করবেন? হরে কৃষ্ণ প্রভু। বৃক্ষের মূল দেশে জল সিঞ্চন করা হলে তার স্কন্ধ, শাখা ইত্যাদি সঞ্জীবিত হয় এবং উদরে আহার্য দ্রব্য প্রদান করলে যেমন সমস্ত ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন হয়, তেমনি ভগবত ভক্তির মাধ্যমে ভগবানের আরাধনা করা হলে ভগবানেরই বিভিন্ন অংশ দেবতারাও আপনা থেকেই তৃপ্ত হন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভুজি। তো আমরা মোটামুটি, আপনারা সবাই পারেন এই শ্লোক? কারা কারা পারেন না? পারবেন সবাই তো, পারবেন যারা হাত উঠাইয়েন না, কারা যারা যারা পারেন না তারা হাত উঠা। সবাই পারেন এটা। প্রভুপাদ খুব ব্যবহার করেন। তো এই শ্লোকের মানে 13 নম্বর শ্লোকে যেটা বলা হয়েছে তাই উদাহরণ দিয়ে 14 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে, যে যেরকম ভগবান সন্তুষ্ট হলে সবাই সন্তুষ্ট হয়। উদাহরণস্বরূপ বুঝাচ্ছে যে গাছের বৃক্ষের গোড়ায় যদি জল দেওয়া হয় তাহলে সমস্ত শাখা প্রশাখা সন্তুষ্ট হয়। তেমনি কেউ যদি ভক্তি যোগে যুক্ত হয় তাহলে কর্ম জ্ঞান যোগ আপনা থেকে সম্পাদিত হয়ে যায়। অথবা কেউ যদি ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হয় তাহলে অন্য সমস্ত দেবতারা সেই ভক্তের প্রতি আপনাতেই সন্তুষ্ট হয়ে যায় এবং সমস্ত দেবতাদের পূজাও হয়ে যায়। তো শুধুমাত্র ভক্তি যোগেরই আশ্রয় গ্রহণ করা উচিত, অন্য সমস্ত যোগ পন্থার ভক্তের দরকার হয় না। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, বিবিধ কর্মের দ্বারা ভিন্ন ভিন্ন দেবদেবীর আরাধনা হলেও তাতে ফল লাভ হয় না, চিরন্তন নিত্য ফল লাভ হয় না। কিন্তু স্বয়ং ভগবান শ্রীহরি সন্তুষ্ট হলে সেই কর্মের ফল লাভ হয়, কেবলমাত্র দেবতা আরাধনায় তা হয় না। এই শ্লোকে দৃষ্টান্ত বা উদাহরণের সহিত সেটা বর্ণনা করা হয়েছে এবং সমস্ত শাস্ত্রে এটাই বলা হচ্ছে এই শ্লোকেরও যে বিষয়, যে ভগবান শ্রী বিষ্ণু হচ্ছে আমাদের একমাত্র আরাধ্য, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। সেই জন্য ওনার আরাধনা করলেই, ওনার সেবা করলেই, যেহেতু উনি হচ্ছেন পরমেশ্বর, সেই জন্য ওনার সেবা করলেই সকলে সন্তুষ্ট হয়ে যায়। ব্রহ্মসংহিতায় ভগবান যে কৃষ্ণ যে পরমেশ্বর, ব্রহ্মাজি সেটা বলছেন, ঈশ্বর পরমা কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তো মূলে জল সেচন করলে যেরকম বৃক্ষের প্রত্যেকটা স্কন্দ, ডালপালা, শাক পাতা, ফুল ফল সবাই পুষ্ট হয়, আর মূলে যদি জল সেচন না করে বৃক্ষের অন্যান্য ডালপালা যদি জল দেওয়া হয় তাহলে কোনো লাভ হয় না। দিতে পারে কেউ, যে আমি আম একটা ধরতেছে ছোট, আমের মধ্যে আমি প্রতিদিন জল দিব, আমের কোনো উপকার হবে না, উল্টা আমটা নষ্ট হবে, ছোট্ট আম নষ্ট হয়ে পড়ে যায়। তো এবং ভোজনের দ্বারা যেরকম উদরে যখন আহার প্রদান করি, উদরে আহার প্রদান করলে সমস্ত ইন্দ্রিয় সন্তুষ্ট হয় বা ইন্দ্রিয় শক্তি লাভ করে। কিন্তু
আমরা যদি ভিন্ন ভিন্ন ইন্দ্রিয়তে খাবার প্রদান করি তাহলে ইন্দ্রিয় তো কখনো শক্তি লাভ করবেই না, উপরন্তু ইন্দ্রিয়গুলো নষ্ট হবে। আমি যদি চোখের মধ্যে অন্ন সবজি দিতে থাকে, চোখ তো গ্রহণ করতে পারবে না, উল্টা চোখের দৃষ্টি ক্ষমতা নষ্ট হবে। তো সেই রকম ভাবে তদ্রূপ একমাত্র অচ্যুত আরাধনার মাধ্যমেই দেবদেবী আরাধনা হয়ে যায়। কিন্তু কেউ যদি ভগবানের পূজা ত্যাগ করে দেবদেবীর স্বতন্ত্রভাবে উপাসনা করে তাহলে তাদেরও প্রীতির কারণ হয় না, অর্থাৎ দেবতারাও সন্তুষ্ট হয় না সেই ব্যক্তির উপর। স্কন্দ পুরাণে ব্রহ্মনারদ সংবাদে বলা হচ্ছে বাসুদেবম পরিত্যাজ্য দেবম উপাসতে স্বমাতরম পরিত্যাজ্য স্বপচিম বন্দতে হিসা। যে ব্যক্তি ভগবান শ্রীবিষ্ণুকে পরিত্যাগ করে, অবজ্ঞা করে, অন্য দেবম উপাসতে অন্য দেবতার আরাধনা করে, সে ব্যক্তির অবস্থা হচ্ছে এরকম স্বমাতরম পরিত্যাজ্য, সে নিজের মাকে পরিত্যাগ করে স্বপচিম বন্দতে হিসা, সে অন্য কোনো মহিলাকে অন্য কাউকে সপচিকে সে আরাধনা বা সে সে সম্মান করছে, নিজের মাকে পূজা না করে, নিজের মাকে সেবা যত্ন না করে, এরকম হবে সেই ব্যক্তি। বাসুদেবম পরিত্যাজ্য দেবম উপাসতে ত্যক্তমৃতম স মূঢ়াত্মা ভুঙ্ক্তে হলাহলম বিষম। ভগবান বাসুদেবের পূজা অর্চনা বাদ দিয়ে ভগবানকে অবজ্ঞা করে যে অন্য দেবতাদের স্বতন্ত্র জ্ঞানে পূজা করে, তার অবস্থা হচ্ছে কিরকম? ত্যক্ত অমৃতম স মূঢ় আত্মা, সেই মূঢ় আত্মা, সেই কম বুদ্ধি সম্পন্ন জীব, সে অমৃত পরিত্যাগ করে হলাহলম বিষম ভুঙ্ক্তে, সে হলাহল বিষ পান করছে। এরকম ভাবে স্কন্দ পুরাণে বর্ণনা করা হচ্ছে। মহাভারতে হরিবংশে বর্ণনা করা হচ্ছে ইয়াস্তু বিষ্ণুম পরিত্যাজ্য মোহাদ অন্যমুপাসতে স হেম রাশি উৎসৃজ্য পাংশু রাশিম জিগৃক্ষতে। ইয়াস্তু বিষ্ণু, পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু আরাধনা পরিত্যাগ করে মোহাত অন্যম উপাসতে, যে মোহবশত অন্য দেবতা বা অন্য কারো পূজা করে থাকে, তার অবস্থা হচ্ছে এরকম স হেম রাশি উৎসৃজ্য, যে সে স্বর্ণকে পরিত্যাগ করে পাংশু রাশিম জিগৃক্ষতে, যে ধূলিকণা নিয়ে ব্যস্ত। আপনার স্বর্ণকে, সে স্বর্ণ নিচ্ছে না, স্বর্ণকে সে ফেলে দিয়ে সে ধুলি সংগ্রহ করার জন্য ব্যস্ত, মাটি সংগ্রহ করার জন্য যে ব্যস্ত। যেরকম মাটির কোনো দাম আছে, মূল্যহীন, সেই কিন্তু সে মাটিকে দামি মনে করছে। তো এরকম ভাবে ভগবান শ্রী বিষ্ণুকে বাসুদেব ভগবানকে পরিত্যাগ করে অন্য দেবতাদের আরাধনা করছে। পঞ্চরাত্র, পঞ্চরাত্রে বলা হচ্ছে ইয়ো মোহাদ বিষ্ণুম অন্যেনা হীন দেবেন দুর্মতি সাধারণম সকৃত শ্রুতে সন্তজো ন্যস্তজন্তজঃ। হচ্ছে একই রকম ভাবে কেউ যদি উচ্চ কুলের হয়ে থাকে কিন্তু ভগবান শ্রী বিষ্ণুকে পরিত্যাগ করে হীন দেবে না দুর্মতি, হীন কর্ম বা হীন দেবতাদের, অন্যান্য দেবতাদের আরাধনা করে, তার অধোগতি হয়ে থাকে। এরপরে চৈতন্য ভাগবতমে, চৈতন্য চরিতামৃত গ্রন্থে, এই সমস্ত সব এই শাস্ত্রেতে এই শ্লোকের অনুরূপ পয়ার আকারে অনেক সুন্দর সুন্দর শ্লোক আছে। তো বলতে গেলে অনেক সময়। হরিভক্তি বিলাসে, প্রথম বিলাসে এই শ্লোকের উদ্ধৃতি করছেন গোপাল ভট্ট গোস্বামী, এবং ভগবান শ্রীবিষ্ণুর আরাধনার মহিমা তিনি সেখানে বর্ণনা করেছেন খুব সুন্দরভাবে। তো যেরকম চৈতন্য ভাগবতে বলা হচ্ছে হিরণ্যকশিপু বর পাইয়া ব্রহ্মার লঙ্ঘিয়া তোমারে গেল সবংশ সবংশে সংহার। হিরণ্যকশিপু তোমাকে বাদ দিয়ে ব্রহ্মার আরাধনা করছে, তোমাকে লঙ্ঘন করে ব্রহ্মার আরাধনা করছে। কি ফল হলো? তোমারে গেল লঙ্ঘিয়া তোমারে গেল সবংশে সংহার, ফলস্বরূপ তার সবংশে সবার সংহার হলো, ভগবান শ্রীবিষ্ণুকে যেহেতু আরাধনা করেনি। তারপরে আরো বলছে শিরচ্ছেদি শিব পূজিয়াও দশানন তোমা লঙ্ঘি পাইলে সবংশে মরণ। দশাননের রাবণের কথা বলছে, এমনকি শিবের পূজা করতে গিয়ে নিজের শিরচ্ছেদ করে করে যজ্ঞে আহুতি দিচ্ছে, কিন্তু তোমা লঙ্ঘি,
তোমাকে লঙ্ঘন করে সেই পূজা হয়েছিল, সেজন্য কি হলো, সব অংশে পুরো রাক্ষসপুরী সহ ধ্বংস হয়ে গেল। তো ভগবানকে লঙ্ঘন করে বা ভগবানকে অবজ্ঞা করে বিষ্ণুকে পাশ কাটিয়ে কোনো দেবতার আরাধনা করেই কাঙ্ক্ষিত ফল লাভ করা যায় না। এটা হচ্ছে বিষয়। তারপরে আরো বলা হচ্ছে এখানে, সর্বদেব মূল তুমি সবার ঈশ্বর, দৃশ্য দৃশ্য যত সব তোমার কিঙ্কর। হে প্রভু, সমস্ত দেবতাদের মূল আপনি, সবার ঈশ্বর আপনি, এবং এই জগতে যা কিছু দৃশ্য অদৃশ্য সবকিছুর হচ্ছে আপনার কিঙ্কর বা আপনার সেবক। প্রভুরে লঙ্ঘিয়া যে দাসেরে ভক্তি করে, পূজা খাই সেই দাস তাহারে সংহারে। খুব সুন্দর এই শ্লোক, যে কেউ যদি প্রভুরে লঙ্ঘন করে, মানে ভগবানকে অবজ্ঞা করে, তার দাসের অর্থাৎ বিভিন্ন দেবদেবীর আরাধনা করে, তো বলছে সেই দাস সেই পূজা গ্রহণ করে ঠিকই, গ্রহণ করে সেই উপাসককে সংহার করে। তো যেটার উদাহরণ দিচ্ছে শিব এবং ব্রহ্মাজির। তারা পূজা গ্রহণ করেছিল হিরণ্যকশিপু রাবণ থেকে, কিন্তু অন্তিমে তাদেরকে রক্ষা করেননি সেই দেবতারা। তো এইভাবে ভগবান অচ্যুতই হচ্ছে সমস্ত কিছুর মূল, এবং ভগবান ব্যতিরেকে কেউই আমাদেরকে কাঙ্ক্ষিত আশীর্বাদ লাভ প্রদান করতে পারে না। তো প্রভুপাদ তাৎপর্য বলছেন, কখনো কখনো মানুষ প্রশ্ন করে, কেন কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন দেবদেবীর পূজা না করে কেবল কৃষ্ণ পূজা করে? তার উত্তর এই শ্লোকে দেওয়া হয়েছে। যেহেতু কৃষ্ণ হচ্ছেন সবকিছুর মূল, অহম সর্বস্ব প্রভব, এই জন্য আমরা খালি ভগবানেরই উপাসনা করে থাকি। কেউ প্রশ্ন করতে পারে, কৃষ্ণের আরাধনা না করে তারই শরীরে বিভিন্ন দেবদেবীর পূজা করলে ক্ষতি কি? তো তার উদাহরণের জন্য দেওয়া হয়েছে যে আসলে এরকম হয় না। উদরেই খাবার দিতে হয়, ইন্দ্রিয় সমূহে খাবার দিলে চক্ষু কর্ণ এই সমস্ত কিছু ইন্দ্রিয়, এই সমস্ত ইন্দ্রিয় সমূহ খাবার গ্রহণ করতে পারে না। উল্টো ইন্দ্রিয়র ক্ষমতা আরো নষ্ট হয়। এই জন্য চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে, কৃষ্ণ ভক্তি করিলে সর্বকর্ম কৃতম। পরমেশ্বর ভগবান শ্রী হরির ভজনা করার মাধ্যমে সবকিছু সম্পাদ্য হয়ে যায়। তো দুইটা উপমা এই জন্য এই শ্লোকে দেওয়া আছে, এক হচ্ছে গাছের বৃক্ষের মূলে জল সিঞ্চন, দুই হচ্ছে উদরে আহার্য প্রদান। শ্লোক নাম্বার 15। তো 15 থেকে 17 নম্বর শ্লোকে এখন বর্ণনা করেছে যে দেব পরমেশ্বর ভগবান তিনি হচ্ছেন সকলের দ্বারা পূজনীয়। সুপ্রিম লর্ড ইজ ওর্দি অফ অল ওয়ার্শিপ। তিনি সকলের দ্বারা বা সকল ধরনের আরাধনা ওনার উদ্দেশ্যে সম্পাদিত হওয়া উচিত। শ্লোক নম্বর 15। यथैव सूर्यात् प्रभवन्ति वारः पुनश्च तस्मिन् प्रविशन्ति काले भूतानि भूमौ स्थिरजङ्गमानि तथा हरौ एव गुणप्रवाह। বর্ষার জলের উদ্ভব হয় সূর্য থেকে, কালক্রমে গ্রীষ্মকালে সূর্যই আবার জল শোষণ করে নেয়। তেমনি স্থাবর জঙ্গম সমস্ত জীব পৃথিবী থেকে উদ্ভূত হয়েছে, কিছু কাল পর তারা পুনরায় পৃথিবীর ধুলিতেই মিশে যাবে। তেমনি সব কিছুই পরমেশ্বর ভগবান থেকে উদ্ভূত হয়েছে এবং কালক্রমে সবই আবার ভগবানে লীন হয়ে যাবে। তো সেজন্য ভগবানেরই আরাধনা করা উচিত। মূল এই 15 নম্বর শ্লোকে মূল বলা হচ্ছে সবকিছু ভগবান থেকে প্রকাশিত হয়েছে এবং অন্ত
মানে ধ্বংস হওয়ার পরে আবার সব ভগবানের মধ্যে প্রবেশ করবে। জলের উদাহরণ দেওয়া হচ্ছে, জল সূর্য থেকে আসছে, অর্থাৎ সূর্য, গ্রীষ্মকালে সূর্যই জলকে আবার শোষণ করে নিয়ে যায়। তো সেই রকম ভাবে সমস্ত জীবেরা, একই রকম ভাবে সমস্ত লিভিং এন্টিটি, সমস্ত জীবেরা তারা ভগবান থেকে প্রকাশিত হলো এবং প্রলয়ের পর আবার ভগবানের শরীরেই প্রবেশ করে। তো প্রভুপাদ তাৎপর্য বলছেন, এই শ্লোকে দুটি অত্যন্ত উজ্জ্বল দৃষ্টান্ত দেয়া হয়েছে। বর্ষাকালে বৃষ্টি পৃথিবীর বনস্পতিকে সজীব করে, মানুষ পশুদের জীবন শক্তি লাভে সহায়ক হয়। যখন বৃষ্টি হয় না তখন খাদ্যাভাবে পশু এবং মানুষ মারা যায়। তো সমস্ত বনস্পতি, স্থাবর, জঙ্গম সবই মূলত পৃথিবী থেকে উদ্ভূত হয়েছে। তারা পৃথিবী থেকে উৎপন্ন, পুনরায় আবার পৃথিবীতেই লীন হয়ে যায়। তেমনি মহত্তত্ত্ব শ্রীকৃষ্ণের দেহ থেকে উদ্ভূত হয়েছে এবং প্রকৃতির ব্যক্ত অবস্থায় সমগ্র সৃষ্টি প্রকাশিত হয়েছে। কৃষ্ণ যখন তার শক্তি সংবরণ করে নেন তখন সবকিছু অদৃশ্য হয়ে যায় এবং ভগবানে লীন হয়ে যায়। এইভাবে কৃষ্ণ যে সমস্ত কারণের আদি কারণ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম, তা এই শ্লোকে বর্ণনা করা হচ্ছে। হরে কৃষ্ণ। তো আজকে আমরা 7:30 বাজে আজকে এখানে রাখছি। আগামীকালকে আমরা পরের 16 নম্বর শ্লোক থেকে শুরু করবো। আজকে আমার নিজেরই